অনেকেই কমেন্ট করেছিলেন যাতে প্রিমিয়ার থাম্বনেল ডিজাইনের একটা ভিডিও দিই। তো আজকে আমরা প্রিমিয়ার ডিজাইন কীভাবে করতে হয় আজকে A to Z আমরা জানবো, এবং ভিডিওটি আজকে একটু লং হবে, সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এই থাম্বনেলে যে ইমেজগুলো আমি ব্যবহার করছি সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। থাম্বনেল ডিজাইনের জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে, একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। আমরা ফাইল থেকে একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাস্টম সাইজের 17.78 এবং হাইট নিব 10। এগুলো কিন্তু ইঞ্চি হিসাবে আছে, আর রেজুলেশন নিচ্ছি 72। দেন আমরা ফাইলটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কী করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, দেন সলিড কালার সিলেক্ট করব। সলিড কালারের আপনার যে কোনো কালার আপনার চয়েস করতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ডের জন্য যে থাম্বনেলটা ডিজাইন করব সে ডিজাইন অনুযায়ী আমি এখানে একটা কালারগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের আগের যে একটা ফাইল ছিল সলিড কালারের নিচে, আমি এটাকে রিমুভ করে দেব। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, আপনাকে ডিজাইনগুলো ইনপুট করতে হবে। যে ইমেজগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ফাইল থেকে এখন ওগুলো ইনপুট করে নেব। তো এখান থেকে আমি ইনপুট করে নিচ্ছি। আপনার হিসাবে আপনি এটাকে সাইজ করে নেবেন। এটা অনেক আছে, মানে বোল্ড হয়ে আছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অপাসিটি অনুযায়ী আপনি এটা কমিয়ে নেবেন। চাইলে আপনার কালারও চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য আপনার লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, দেন এফেক্টসে যাবেন, দেন এখানে কালার ওভারলে সিলেক্ট করবেন। এখান থেকে যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন। এখানে আপনি যে কোনো কালার দিয়ে সেভ করতে পারেন। আমি আপাতত এটা রাখলাম। এরপর যেটা করতে হবে, আপনাকে যে ডিজাইনের এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে লাইটগুলা, মানে এখানে একটা গ্রিন লাইট আছে এবং এই সাইডে একটা হালকা রেড লাইট আছে। তো এই দুটা করার জন্য যেটা করবেন, আপনি এখানে লেয়ারটার উপরে সিলেক্ট করবেন, দেন একটি লেয়ার নেবেন, নিউ লেয়ার একটা তৈরি হবে। এরপর যেটা করতে হবে, আপনাকে এখানে যে ব্রাশ টুল আছে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, এখান থেকে কালারও সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে রেড কালার নিচ্ছি, দেন আমার দেখতে পাচ্ছেন আমার সার্কেলটা ছোট আছে, আমি সার্কেলটা বড় করে নিচ্ছি। এখন হালকা যদি আমি এখানে এবার ক্লিক করি, দেখতে পাচ্ছেন হালকা রেড লাইট আসছে, এবং এখানে যদি আমি আবার ক্লিক করি, দেন এখান থেকে আমার গ্রিন লাইন নিয়ে নিব। এর জন্য আরেকটি নতুন লেয়ার নিলাম, এটা আমাদের রেড এবং এটা হলো আমাদের গ্রিন। কম বেশি করার জন্য অপাসিটি থেকে হালকা কম বেশি করে নেবেন। আমি এগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যান্ডেল আছে, এই যে ক্যান্ডেলগুলো, আমার ক্যান্ডেলগুলোর জন্য যেটা করব, আমি আবারও ফাইলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল, আমি এটাকে ইনপুট করে নিচ্ছি এবং আরেকটি সেম কপি করব, দেন আমরা এখানে নিচে দিব। এটা হালকা বড় করে নিচ্ছি। ক্যান্ডেলগুলো গুগলে পেয়ে যাবেন, গুগলে সার্চ যদি দেন ফরেক্স ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলগুলো পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আছে, যে অ্যারোটা, এই অ্যারোগুলো আপনি নিজের থেকে তৈরি করে নেবেন। অ্যারো তৈরি করার জন্য যেটা করতে হবে, আপনাকে পেন টুল সিলেক্ট করতে হবে এবং এখানে একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নেওয়ার পর আপনার পেন টুল দিয়ে ড্রয়িং করবেন। এভাবে ড্রয়িং করার পর আপনারা এখানে সলিড কালারটা সিলেক্ট করে দিবেন এবং এরপর আবার এখানে ড্রয়িং করবেন। এরপর আবার সলিড কালার সিলেক্ট করবেন। অ্যারোগুলো লাগবে সেভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আপাতত আমি এই ঠেকার অ্যারো ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমি এটা ডিলিট করলাম। আমি এখানকার যে অ্যারোটা আছে আমি এই অ্যারোটা কপি করে নিচ্ছি। এখানে অ্যারোতে আমার একটু হালকা কাজ করা আছে বলতে, আমি যদি এটাকে একটু দেখাই, আমার অ্যারোটা ছিল এরকম, কিন্তু আমি এখানে কি করেছি, মার্কস করেছি। মার্কস করার কারণে এরকমটা দেখাচ্ছে। তো আমি যদি এটাকে মার্কসটাকে ডিলিট করে দিই, তাহলে আমার অ্যারোটা এরকম থাকবে। এবং এখানে কিছু আমি ইফেক্ট দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আউটার গ্লো দেওয়া আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি।
এখন মনে করেন আমার অ্যারোটা এরকম দেখাবে, কিন্তু আমি যদি এটাকে মার্কস করি, মার্কস করার পর এখানে ব্রাশ টুল এবং এখানে ব্ল্যাক কালার নিতে হবে। দেন এটাকে অ্যারোটাকে ছোট করে দিয়ে আমরা যদি এভাবে হালকা ড্রয়িং করি, এরপর যেটা করতে হবে, আপনারা এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টসে যাবেন। এখানে যে গ্লোরিং ইফেক্ট আছে আপনাদের এখানে অ্যাকর্ডিং হিসাবে আপনারা দিয়ে নেবেন। এখানে 50 দিলাম, দেন এগুলো সব ঠিকই থাকবে। দেন ওকে, যেহেতু এটা আমরা অফ করেছিলাম সেই ক্ষেত্রে আমি এটাকে আবার অন করে দিচ্ছি। তো এরকমই আপনাদের ইফেক্টটা দেখাবে। এরপর যেটা করব, আমরা এটাকে কপি করে নিব। কপি করার পর এটা আমি ছোট করে দিচ্ছি। ছোট করার পর এটার অপাসিটি হালকা কমিয়ে দিব। এরপর এখানে দুইটা কপি করব, আরও এই যে একটা এখানে দিব এবং একটা নিচে দেব। এরপর যেটা করব, আমরা ইমেজটাকে ইনপুট করব। ইমেজ ইনপুট করার জন্য আপনারা আবারও ফাইল থেকে ইমেজটাকে ইনপুট করে নেবেন। আমি ইমেজটাকে সাইডে করে দিচ্ছি, হালকা বড় করে নেব সাইজ অনুযায়ী। এরপর যেটা করব, আমরা ইমেজের উপর একটু হালকা কাজ করব। হালকা কাজ করার আগে আমি এগুলোকে আগে একটু সাজিয়ে নিচ্ছি ফোল্ডার করে। যেমন প্রথমকার লেয়ার সিলেক্ট করে অ্যারোর যে লাইনটি আছে সবটিকে মার্ক করে নিলাম। দেন আমরা এখানে গ্রুপ লেয়ার করে দেব, গ্রুপে নাম দিয়ে দেব অ্যারো। এরপর ক্যান্ডেল দুইটাকে গ্রুপ করে দেব। এরপর আমরা এই লেয়ারটিটাও মার্ক করে দিচ্ছি, গ্রুপের নাম দিয়ে দেব এবং এটাকে ব্যাকগ্রাউন্ডেরও একটা গ্রুপ করে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, আপনাকে ইমেজের উপরে ক্লিক করার পর আমরা এফেক্টসে যাব, ইন্টার গ্লো ইউজ করব। এখানকার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে গ্রিন কালারটা সিলেক্ট করব এবং অপাসিটি করে দেব 65। অপাসিটিটা হালকা কমিয়ে দিচ্ছি। ইমেজের এই জায়গাগুলো যাতে একটু ফোকাস দেয়, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা ইমেজের নিচে একটা লেয়ার নিব। এরপর আমরা এখানে ব্রাশ টুল নেব এবং এখানে গ্রিন কালার সিলেক্ট করা থাকবে। সেক্ষেত্রে হালকা করে আমরা এগুলোতে শ্যাডোগুলো দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্লো আছে 19 এবং অপাসিটি আছে 35, সেই হিসাবে আমি এটা করছি। এবং এই সাইডে রেড কালারটা দেব। এরপর যেটা করব, আমরা উপরকার লেয়ারটা সিলেক্ট করব। এরপর আমরা টেক্সট টুল নিব, দেন আমাদের টেক্সট যেটা আছে সেই টেক্সটটা টাইপ করব। টেক্সট টাইপ করার আগে আমরা এখানে কালারটা দিয়ে নিব। এরপর এখানে যে ফন্ট আছে আমাদের, ফন্টটাকে সিলেক্ট করে দেব। ক্রেয়ন প্রফি বোল্ড যে ফন্ট আছে, আমরা এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই টেক্সটটা ব্যবহার করব এখন। আমরা এখন টেক্সটটা এনে টাইপ করে দিচ্ছি। আর একটি টেক্সট নেব নিচে। আমি এই ফন্টটাকে হালকা বোল্ড থেকে রেগুলার করে দেব এবং এটাকে রেগুলার করে দিচ্ছি। এখন যেটা করব, আমরা ফন্টটাকে বড় করে দেব, হালকা রোটেট করলাম। এই টেক্সটটাকেও হালকা রোটেট করে দেব যাতে নিচের টেক্সটের সাথে ম্যাচিং করে। এই টেক্সটটা ডিজাইন করার জন্য আমরা এই টেক্সটের উপরে সিলেক্ট করব, দেন আমরা এফেক্টসে যাব। এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। নিচে নামবো, অরেঞ্জ সিলেক্ট করব। অরেঞ্জ থেকে আমরা এখানে যে কালারটা আছে সে কালারটা দিয়ে দেব। এরপর যেটা করব, আমাদের যে টেক্সট দুইটা ছিল এই দুইটাকে গ্রুপ করে দেব। এখানে গ্রুপের নাম দেব হেডিং।
হেডিং নাম দেওয়ার পর আমরা এটার উপর একটা ইফেক্ট দেব। আমরা এফেক্টসে যাব, দেন স্টক সিলেক্ট করব। আমরা এখানে একটা কালার দিলাম। এরপর ডপ শ্যাডো সিলেক্ট করব, এখানে ব্ল্যাক থাকবে, এটা 100% করে দিলাম। এরপর যেটা করতে হবে, আমাদের যে ইমেজটা আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ইমেজের ওপরে চলে আসছে টেক্সট। সেক্ষেত্রে যেটা করব, আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটাকে হেডারের ওপরে উঠিয়ে দেব। এরপর হেডারের এখানে আরেকটি টেক্সট টাইপ করব। আমরা আবার টেক্সট টুল নেব, আমরা এটাকে ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। টেক্সটটা বোল্ড সিলেক্ট করলাম টেক্সটের। এরপর আমরা টেক্সটটা টাইপ করব। টেক্সট টাইপের পর আমরা এটা হালকা কাস্টমাইজ করব। আমরা নিজের কর্নারে রাখছি, হালকা ছোট করে নিলাম। এবং ডিজাইনের জন্য যেটা করব, দেন আমরা এইটুকু মার্ক করব এবং সাদা কালার যেটা আছে সেটাকে আমরা গ্রিন করে দিচ্ছি। এরপর যেটা করব, আমাদের এই টেক্সটটুকু আর একটু ডিজাইন করার জন্য আমরা এটাকে মার্ক করে নেব। দেন এখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর আমরা এই টেক্সটের নিচে একটি রেক্ট্যাঙ্গেল দেব, টেক্সটের নিচে হবে। সেক্ষেত্রে যেটা করব, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেব এবং স্টকটাকে 0 করব এবং ফিল কালারটাকে এরপর যেটা করব, হালকা রাউন্ড করার জন্য এটা আমি 12 দিলাম রাউন্ড, মানে কর্নারগুলো রাউন্ড হবে। দেন ওকে, এবং রেক্ট্যাঙ্গেলটাকে আমার টেক্সটের নিচে করে দিচ্ছি যাতে স্পষ্টভাবে বোঝা যায়। হালকা কাস্টমাইজ করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সেই আইকনগুলো ইনপুট করে নিতে হবে। ফাইলে যাব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টে আইকন আছে। আমরা এই 3টে আইকনকে ইনপুট করে নিচ্ছি। 3টে আমাদের লেয়ার হয়েছে, আমরা এই 3টে লেয়ারকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা একটা গ্রুপ করব, এখানে লিখে দেব সোশ্যাল লিঙ্ক। এবং এটা সব টপে উঠিয়ে দিচ্ছি এবং এটাকে মুভ করব। এরপর আপনার যে সাইজ অনুযায়ী আপনারা এখানে বসিয়ে দিবেন। টেক্সটগুলো যেহেতু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে যেটা করবেন, আপনি টেক্সটগুলোকে ব্লাইন্ড মোড থেকে কালারগুলো ওভারলে করে আপনারা এখানে সাদা কালারটা দিয়ে দিবেন, তাহলে স্পষ্ট বোঝা যাবে। আমি সবগুলোকে একইভাবে করে দিচ্ছি। টেক্সটের সাইজগুলো আরেকটু ছোট করব আইকনগুলোকে। এরপর যেটা করব, আমরা গ্রুপগুলোকে অফ করে দিচ্ছি একটি একটি করে। আমরা এখানে যে গ্লোরিং ইফেক্টটা ব্যবহার করছি সেটা আমরা গ্লোরিং এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং এখানে যে হেডার আছে আমরা এটাকে অফ করলাম। আপাতত আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রিমিয়ার থাম্বনেল ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই প্রিমিয়ার থাম্বনেল ডিজাইন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।